আমরা অনেকেই অনেক রকমের মিষ্টি আচার, অনেক কিছুর মিষ্টি আচার বানিয়ে স্টোর করে রাখি, কিন্তু আমি শিওর যে টমেটোর মিষ্টি আচার আমরা খুব কমই বানাই বা অনেকে হয়তো কখনো বানাইনি। তবে আমি আজকে গ্যারান্টি সহকারে বলছি, যদি তোমরা এই রেসিপিটাকে ফলো করে একবার টমেটোর আচার বানিয়ে খেয়ে দেখো না, দারুণ লাগবে তোমাদের। আর তোমরা কিন্তু এরকম টমেটোর আচার বানিয়ে বারবার স্টোর করে রাখবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমার ব্যালকনির জানলা এবং আমার এই ড্রয়িং রুমের জানলা দুটোই খুলে দেওয়ার অভ্যাস, কিন্তু আজকে একটু দেরি করে জানলা খুলতে এসেছি। আগের থেকে এখন অনেকটাই ঠিক আছি আমি, কিন্তু তবুও বাইরে তো খুব ভালো ঠান্ডা হাওয়া বইছে, তাই আজ খানিকটা দেরি করেই জানলা খুলতে এলাম। জানলা খুলতে এসে দেখি এই পাখিটা এখানে বসে আছে, তো আমি আর জানলাটা খুললাম না। জানলাটা খুললেই ও উড়ে চলে যেত। আমার তো ওকে দেখতে খুব ভালো লাগছে, দোয়েল পাখি। ও চুপ করে বসে আছে, আর এদিকে বাইরে পাখিদের ডাক কি সুন্দর লাগছে শুনতে। এই কারণে আমার সকালবেলাটা খুব ভালো লাগে। সকালবেলাটা কোলাহল একটু কম থাকে, পাখিদের কোলাহল একটু বেশি থাকে। পাখিদের গান খুব সুন্দর শোনা যায়। ও কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না, আমি ওকে খুব সুন্দর দেখছি আর উপভোগ করছি। ও কি করবে বুঝতে পারছে না, ও কিন্তু চুপ করে বসে আছে আর শুধু এদিক ওদিক তাকাচ্ছে। দেখো, ও একটুও কিন্তু আমাকে গান শোনাচ্ছে না। গান শুনতে পাচ্ছি অন্য পাখিদের, ম্যাক্সিমাম সব টিয়া আর শালিক। দেখো, শালিকের ক্যাচর ক্যাচর খুব সুন্দর শোনা যাচ্ছে। আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা বানিয়ে স্টোর করেও ঘরে রেখে দেওয়া যাবে বেশ কিছুদিন। দেখতে পাচ্ছ টমেটোগুলোকে জাল দিচ্ছি, এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। কি হয়েছে, গত রবিবার দিনকারে আমার বর বাজারে গিয়ে 2.5 কেজি টমেটো নিয়ে এসছে। মানে 1 ঝুড়ি টমেটো ওখানে 2.5 কেজি ছিল, যেটা খুব কম দামে দিয়ে দিচ্ছিল। তো সেগুলো নিয়ে আসার পরে আমি সেগুলোকে বাছলাম। বাছার পরে কিছু ভালো এবং কিছু খারাপ টমেটো বেরোলো। খারাপ বলতে একদম নরম, আর যেগুলো ভালো সেগুলো হচ্ছে টাইট, মানে অনেক দিন রেখে খাওয়া যাবে। আর যেগুলো একদম নরম সেগুলোকে কিন্তু রাখা যাবে না। তো যেগুলোকে রেখে খাওয়া যাবে সেগুলোকে রেখে দিয়েছি ফ্রিজে, যেগুলো তরকারিতে বা গ্রেভি রান্নাতে ইউজ করব। আর যেগুলো একটু বেশি নরম দেখলাম, এই যে সেইগুলো, এগুলোকে আমি সিদ্ধ করে নিলাম। এগুলো রাখলে তো ভালো থাকবে না, আর এতগুলো টমেটো দিয়ে কোনো গ্রেভি আইটেমও আমি এখন রান্না করব না। তাই ভাবলাম চাটনি করে রাখি। ঠিক চাটনি নয়, আচারের মতন করে বানাবো, টমেটোর আচার, যাতে আমি এটাকে স্টোর করে রাখতে পারি বেশ কিছুদিন। তো প্রথমেই টমেটোগুলোকে সিদ্ধ করে নিয়ে তার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার যে কড়াইতে আমি টমেটো সিদ্ধ করেছিলাম সেই কড়াইতেই সর্ষের তেল গরম করে তার ভেতরে তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে আর 5 ফোড়ন, এই ফোড়ন দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ফোড়নগুলো বা গোটা মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার ওই গোটা মশলার মধ্যেই আমি সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়েও আবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি সিদ্ধ করা টমেটো। আমি টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, যেহেতু ওগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছিলো, তো খুব সহজেই হাত দিয়ে ম্যাশ করা গেছে। তো আমি ম্যাশ করে দিয়ে দিলাম টমেটোগুলোকে। এর কিন্তু কোনো খোসা আমি রাখিনি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ভালো করে ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেঁতুল গোলা জল। তবে আমি এখানে তেঁতুলের যে আঁশ বা তেঁতুলগুলোকে আমি ফেলিনি, আমি পুরো জলটাকে চিপড়ে এখানে দিইনি, তেঁতুল সমেতই দিয়েছি। তবে তেঁতুলের বীজ কিন্তু এখানে নেই, কারণ আমি এটা আচার যেহেতু বানাচ্ছি, তাই মুখে যদি একটু এই শক্ত তেঁতুলটা পড়ে তাহলে কিন্তু ভালোই লাগবে খেতে, তেঁতুলের আচারের মতন খানিকটা। তো যে কারণে আমি তেঁতুলের খোসাগুলোকে ফেলিনি, এর ভেতরে রয়ে গেছে। কিন্তু ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, যাতে তেঁতুলের যে সম্পূর্ণ টেস্ট এবং যে ফ্লেভার সবটাই যাতে খুব ভালোভাবে বজায় থাকে।
তো এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, তবে লবণ আমি দু রকমেরই দিচ্ছি। এমনি যে সাদা লবণ, রেগুলার লবণ যা আমরা রান্নায় ব্যবহার করি সেই লবণ, আর তার সাথে দিচ্ছি বিট নুন। তো দিয়ে এইবার দিয়ে দিলাম বেশ খানিকটা গুড়। ম্যাশ করা সিদ্ধ টমেটোর সাথে আমি শুধুমাত্র তেঁতুল গলা জলটাই ব্যবহার করেছি, আর কোনো এক্সট্রা জল আমি এতে ব্যবহার করিনি। গুড় দেওয়ার পরে এটা কিন্তু ভলিউমে আরও অনেকটা বেড়ে যাচ্ছে, কিন্তু এটা আমি অনেকক্ষণ জাল দেবো, তো জাল দিতে দিতে এটা কিন্তু অনেকটা শুকিয়ে ফেলবো আমি। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, ভলিউমটা অনেকটা কম হয়ে গেছে, আর দেখতে অনেকটা গাঢ় লাগছে। কালারটা কিন্তু দারুণ এসছে, দারুণ অ্যাট্রাকটিভ কালার। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োর মধ্যে রয়েছে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে গোটা জিরে, গোটা ধনে আর মৌরি। এই দিয়ে খুব ভালো করে শুকনো খোলা নাড়াচাড়া করে নিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তো আমি দেখো মশলা কিন্তু অনেকটাই দিলাম। এইবার আবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। ফ্লেম মিডিয়াম টু লোই থাকবে, এবং এই অবস্থায় বেশ খানিকক্ষণ ভালো করে জাল দিয়ে একদম ঘন করে নামিয়ে নেব। তো দেখো আমি এই যে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কেমন ঘন করেছি, একদম ঘন। এটা কিন্তু আচার তৈরি হয়েছে, চাটনি কিন্তু নয়। চাটনিতে আমরা কাজু কিশমিশ ব্যবহার করি এবং একটু দানা দানা টমেটো থাকে এবং তার সাথে একটু পাক্কা হয়, তবে এটা কিন্তু চাটনি নয়, এটা কিন্তু হয়ে গেছে আচার, মিষ্টি আচার। তো টমেটোর এই যে মিষ্টি আচারটা, এটা তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি, দারুণ। আর এতে কিন্তু বিট নুন অবশ্যই ব্যবহার করতে হবে। তো এইবার আমি এটাকে অনেকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্যান চালিয়ে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এবার ভরে রাখছি আমি কাচের জারে। দেখো বেশ বড় একটা কাচের জারে আমি ভরে ফেলেছি। তো অনেকটাই আচার আমি স্টোর করে রাখছি, এটা কিন্তু বেশ কিছুদিন খেতে পারবো, তবে কতদিন আমি রাখতে পারবো তা জানি না, কারণ আমি এত ভালোবাসি এই জিনিসগুলো খেতে, তো আমার মনে হয় না বেশি দিন আমি রাখতে পারবো। দেখতে যতটা অ্যাট্রাকটিভ, যতটা লোভনীয়, ঠিক ততটাই কিন্তু টেস্টি, দারুণ টেস্টি। যারা আচার বা চাটনি খেতে ভালোবাসে না তাদেরও ভালো লাগবে এই আচারটা খেতে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলো না, অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে এরকম আরও দারুণ ইন্টারেস্টিং হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি পেতে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।